আর ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রার্থী একসাথে বসে চা খাচ্ছেন ভোটের দিন, দেখা হলো, তাদের সৌজন্য বিনিময় হলো, এটি মিডিয়ার সঙ্গে সঙ্গে ফোকাস করছে। কিন্তু জাতীয় নির্বাচনে 300 আসনে কোনো একটি আসনে দুইজন প্রার্থী একসঙ্গে বসে সকালে নাস্তা করেছে, এটি মিডিয়ায় আসবে না, এটি বাস্তবতা। ডাকসু জাকসু নির্বাচনের নিরাপত্তা এবং ব্যবস্থাপনাটা এর ভেতর থেকে আপনি জাতীয় নির্বাচনের সাথে মেলানোর আমি পক্ষপাতী না। এই কারণে পক্ষপাতী না যে এই দুটো বিশ্ববিদ্যালয়ের রাজধানী অথবা দেশের একেবারে কেন্দ্রে তাদের অবস্থান। এখানকার যে কোনো ঘটনা খুব দ্রুত নানা জায়গায় ছড়িয়ে যায়, সবার দৃষ্টি থাকে এখানে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি প্রয়োজন হয় তাৎক্ষণিকভাবে রেসপন্স করতে পারে। পলিটিক্যাল পার্টিগুলোর যেহেতু স্টুডেন্ট উইং নির্বাচন করছে, যে কোনো সময় আপনি চাইলে তাদের সহযোগিতা পেতে পারেন, তাদেরকে ডেকে নিয়ে যেতে পারেন, তাদের সাথে বৈঠক করতে পারেন। কিন্তু জাতীয় নির্বাচনের পেরিফেরিটা অনেক বড়। বাংলাদেশের এমন এমন জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে হয়তো 2 দিন আগে সেখানে রওনা দিতে হয়। যোগাযোগ ব্যবস্থার ঘাটতি, প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে চ্যালেঞ্জ, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আর ভাই যেটি বলেছেন এটি যথার্থ। ভোটারের উপস্থিতি প্রার্থীদের মনস্তাত্ত্বিকভাবে একটা চাপের মধ্যে ফেলে দেয় যে আমি এখানে যদি এমন কোনো কাজ করি যে কাজটা খুব দ্রুত সময়ের মধ্যে অন্য ভোটারদের কাছে সেটি নেতিবাচকভাবে চলে যাবে। ভোটের দিন সকালবেলায় হঠাৎ করে মিডিয়ায় একটা নিউজ এলো প্রথম আলোতে যে ছাত্রদলের ভিপি যিনি তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তো অল্প সময়ের মধ্যে এটি ভোটের উপরে কতটুকু প্রভাব ফেলেছে আমি জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে। কেউ কেউ তার পক্ষে অবস্থান নিয়েছেন। আমি দেখলাম যে অনেকেই আচরণবিধির স্ক্রিনশট দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে প্রার্থী হিসাবে ভোট কেন্দ্রের ভেতরে যাওয়ার অধিকার তার আছে। আবার কেউ কেউ এটি নিয়ে ক্রিটিক করেছে। কিন্তু আপনি ধরেন ভোলার কোনো একটা চরে জাতীয় নির্বাচনে যখন কোনো একজন প্রার্থী সেখানে গিয়ে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, সেখানে গিয়ে যখন তার পেশি শক্তি প্রদর্শন করার চেষ্টা করবে, তার পক্ষে কিন্তু একটা গ্রুপ দাঁড়িয়ে যাবে। ওই প্রার্থীর পক্ষে এটি প্রার্থীর হ্যাডক, প্রার্থীর শক্তি, প্রার্থীর যোগ্যতা, এটা যেমন বিবেচনা করার মতন একটা গ্রুপ আছে। আবার এই তথ্যটি সবার কাছে পৌঁছাবে না, এটিও সত্য। সবাই জানতে পারবে না। কেন? কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কোনো কিছু লুকিয়ে রাখার সুযোগ নেই। সোশ্যাল মিডিয়ার গণমাধ্যম হয়তো আসতে সময় লাগতে পারে, এটি যথার্থ। কিন্তু আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের সবার হাতে ইন্টারনেট, সবার ফেসবুক এটি নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীর কাছে না, তাদের হাতিয়ার একটি ঘটনা ঘটলো, মুহূর্তে ছড়িয়ে পড়ছে সারা দেশে। এটা সারা দেশ পড়বে না, আপনি কিভাবে? সারা দেশ বলতে নাগরিকদের কাছে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র নির্বাচন হওয়ার কারণে সারা বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো যেভাবে ডাকসুর ঘটনা যেভাবে ছড়িয়ে পড়ছে, আমার ভোলার হাতিয়া বা নোয়াখালী ঘটনা তো ছড়িয়ে পড়তে বাধা কোথায়? একসঙ্গে 300টি আসনের ভোট হচ্ছে, এটা আপনাকে মনে রাখতে হবে। একসাথে 300টি আসনে ভোট হচ্ছে, এটা আপনাকে মনে রাখতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রার্থী একসাথে বসে চা খাচ্ছেন ভোটের দিন, দেখা হলো, তাদের সৌজন্য বিনিময় হলো, এটি মিডিয়ার সঙ্গে সঙ্গে ফোকাস করছে। কিন্তু জাতীয় নির্বাচনে 300 আসনে কোনো একটি আসনে দুইজন প্রার্থী একসঙ্গে বসে সকালে নাস্তা করেছে, এটি মিডিয়ায় আসবে না, এটি বাস্তবতা। কারণ তার উপরে যে চাপটা থাকবে, সেই কারণে এটা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যদি মেলাতে চান তাহলে ভুল করবেন। কিন্তু এই নির্বাচনের মিনিংটা কি দাঁড়াচ্ছে? আপনার দাঁড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের বৈশিষ্ট্য, শিক্ষার্থী অথবা ভোটারদের আচরণ, প্রার্থীদের সহনশীলতার প্রদর্শনের চেষ্টা, দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব পালনের প্রতি তাদের যে ডেডিকেশন, আর প্রান্তিক অঞ্চলে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যে জায়গাগুলোতে একই রকমের ফিডব্যাক আপনি এদের কাছ থেকে পাবেন, এটা আমার কাছে মনে হয়।